দাস দুপুরে বাবা ঘুমে বিড়াল ছানাটা ডাকছে। আজকে 15th of July 2026। আজকে আমি উদাস দুপুরকে বর্ণনা করব সবার সামনে। উদাস দুপুরের বাংলাদেশের উদাস দুপুরের সৌন্দর্য আজ সবার কাছে বর্ণনা করব। গ্রামীণ মহিলারা গোসলে যাচ্ছেন, কুকুরগুলো বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। শিশুরা খেলছে কচু বনে। মোরগগুলো আশ্রয় নিয়েছে, প্রচণ্ড তাপ। সূর্যের তাপকে আসলে সবাই ভয় পায়, আবার এই সূর্যের তাপ ছাড়া জীবন চলে না। উদাস দুপুরে এই পুরো পুকুরে অনেকে গোসল করতেছেন, মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। কচুবন, গাছবন, নীল আকাশ, তার মাঝে সাদা সাদা মেঘের বেলা ভাসছে। কচুবন, মাঠের উপর দিয়ে পাখি উড়ে গেল। দুটি প্রজাপতি খেলছে, আসলে দুটি না, অনেকগুলো প্রজাপতি উড়াউড়ি করছে। প্রাণ বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের গ্রামীণ জীবন। উদাস দুপুরে বাড়ির পুকুরে অনেকেই দুপুরের স্নান বা গোসল সেরে নিচ্ছেন। অনেকে গোসল করে ফেলেছেন, দুপুরের প্রার্থনা বা নামাজ, জোহরের নামাজ আদায় করে ফেলেছেন। অনেকেই খাবার দাবার টেবিলে, আমিও খেয়ে ফেলেছি। প্রতিটা বৃক্ষেই যাও রায় ভাত খাইলিছে নি? দুপুরের খানি কটার সময় খাও? 4টায়? এটা টু লেট বা। গ্রামীণ প্রকৃতি সূর্যের তাপ এবং আলোতে যেন এক্সপ্লোরিং হচ্ছে নেচার। ক্যাম্পেইন টু প্রোটেক্ট দ্য রুরাল বাংলাদেশ, agricultural land, wetland, ponds, canal, ecosystem and biodiversity, and campaign and raise voice against the sewage pollution from Central Jail. They're discharging sewage to the canal and polluting our agricultural land and basic industrial area. Also rubber factory, they are discharging chemical into the wetland, agricultural land and marine marsh water biodiversity affected by chemical. So কি সুন্দর গ্রামীণ জীবন। পুকুরগুলাতে মানুষদের গোসলের কান্নি গল্পের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের নিতেশ্বর গ্রাম, গুমরা গ্রাম, জগন্নাথপুর গ্রামকে সেন্ট্রাল জেলের, আমাদের গ্রামে যে জেল আছে, সেন্ট্রাল জেলের সুয়েজ পলিউশন থেকে রক্ষা করতে হবে। আমাদের গ্রামের বিশেষ শিল্পনগরী রাবার ফ্যাক্টরি দূষণ থেকে কৃষি জমি এবং জীববৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য, মৎস্য বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। এরপরে হাওড়ি রিসোর্ট, যত রিসোর্ট তৈরি বন্ধ করতে হবে এবং রিসোর্টের ময়লা আবর্জনাগুলোকে ইলিগালি ডাম্পিং বন্ধ করতে হবে কৃষি জমিতে। দেখেছে, হায় 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 হায়,
নীলাকাশে মহাবিশ্বটা সম্প্রসারিত হচ্ছে। হেসকুন্দা পাখি, আমি বাংলায় এটার নাম কি আসলে ভুলে গেছি, ডাকছি। কলা গাছ থেকে আম গাছে, আম গাছ থেকে কাঁঠাল গাছে পাখিরা উড়ে বেড়াচ্ছে, প্রজাপতিরাও ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে। সকালটা ছিল বৃষ্টিময়, এখন রোদ ঝলমল দুপুর, এবং দুপুরের কর্মচঞ্চল পৃথিবী। মানুষেরা গোসল করতেছে, দ্রুত দুপুরের প্রার্থনা বা নামাজ আদায় করে নিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করবে। অনেকে মাঠ থেকে বাড়ি ফিরছে, অনেকে মাঠ থেকে বাড়ি ফিরছে। তুমি এখানে কি করো? মুরগি বা গাত করছে তো ভালো হয়েছে, মুরগি একটু শেল্টার নিল প্রকৃতির। তো আমি কতটুকু বর্ণনা করতে পারলাম নিতেশ্বর গ্রামের 66,000 ভিলেজ উই হ্যাভ, এবং যে আমাদের নিতেশ্বর গ্রামের এই সৌন্দর্যটাকে 66,000 ভিলেজের পক্ষ থেকে বর্ণনা করলাম। আরে মন কেড়ে নেই, নারকেল গাছে নারকেল ঝুলানো, একটি গরুর বাচ্চা ডাকছে, পূর্ব সুন্দর উদাস দুপুর। সময় দ্রুত চলে যাচ্ছে। এই বাড়ির পিছন থেকে কৃষি জমির শুরু। প্রচণ্ড গরম, অনেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছে, হাত পাখা দিয়ে। তো আমি বর্ণনা করে ফেললাম, খুব ছোট্টখাটো একটা ভিডিও তৈরি করলাম যে গ্রামীণ জীবনের দুপুরের কর্মব্যস্ততা এবং নৈসর্গিক সৌন্দর্য নিয়ে। প্রচণ্ড গরম, তাই ঘরে চলে যাচ্ছি। আমাদের এই দেখে অনন্ত অসীম শূন্যতার মাঝে ছুটে চলেছে আমাদের মহাবিশ্বটা। এখানে ভোর রাতে ডার্ক ছিল, গভীর অন্ধকার, এবং বৃষ্টিতে সিক্ত ছিল পৃথিবী। ভোর রাতের বৃষ্টি, আজানের শব্দ, সব মিলে অন্ধকারের সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছিল। আব্বা, আব্বা উঠো, গোসল করার লাগে। আব্বা গোসল করতে উঠো, আও আও গোসল করতে আই, গোসল করো আব্বা। বর্ষা তো বর্ষা গেল গিনি না, শ্রাবণও আবার আইব, আবার বর্ষা ফিরে আসবে। আব্বা তাড়াতাড়ি উঠেন ঘুম থেকে এবং গোসল করেন আব্বা। জানালা দিয়ে দেখছি অঞ্জন দত্তের পৃথিবী। ভিতর বাড়ির দৃশ্যাবলী, একটা লেম্বুর গাছ, নীল আকাশ, মন খেয়ে নেই, প্রাণ জুড়িয়ে যায় বাংলার রূপসী বাংলার রূপ সৌন্দর্য দেখে। প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ আমাদের এই সাউথ এশিয়ার বাংলাদেশ। দুপুরের খাবার খাচ্ছেন ভাবি,
তোমার লগর পার্টনার হল কই আজ নাই নি কেউ শোকেস থেকে বইগুলাকে বের করে ফেলেছি আগামীকালকে শুকাতে দেব অনেক বই মনোমুগ্ধকর অনেক বই একটা বই বের করে দেখি তো এই বইটার নাম কি ফুল ফর এগুয়েভারার আফ্রিকার ডায়েরি বইখানা খুবই মনোমুগ্ধকর বই কেনে নাকি তা তো এই দুপুরে চে গুয়েভারার বইখানে একটু নাড়াচাড়া করবো বইটি কিনেছিলাম 2004 ইংরেজিতে 5ই অগস্টে তার কঙ্গো অভিযানের ডায়েরিতে কাবিলা সম্পর্কে মন্তব্য আমার কঙ্গো আসার বিষয়টি কাবিলা সম্ভবত পছন্দ করেননি পরিস্থিতির কারণ মেনে নিয়েছে